আজকে যেহেতু তোমাদের জেনারেল পেপারের ক্লাস থাকে, আমরা জেনারেল পেপারে যে সিকোয়েন্সে এগোচ্ছি তার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা স্টাডি করব। এবং টপিকটার নাম দেখতে পাচ্ছ যে মেথডস অফ টিচিং ইন হায়ার এডুকেশন। ঠিক আছে, তো এই যে মেথডস অফ টিচিং ইন হায়ার এডুকেশন, এখান থেকে মানে কোশ্চেন একটা থেকে দুটো, ঠিক আছে, একটা থেকে দুটো এমসিকিউ কিন্তু থাকে। তো আমরা এটাকে ভালো করে পড়বো এবং এখান থেকে প্রশ্ন উত্তরও আমরা প্র্যাকটিস করে নেব। তো দেখো, ফার্স্ট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব 1 নম্বরে, এটা হচ্ছে কি টিচার সেন্টার ভার্সাস লার্নার সেন্টার মেথড, অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে ইংলিশ এবং তার সাথে বাংলা দুটো জিনিসও আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো, তো প্রথমে হচ্ছে কি, দেখো আমরা যদি আহ, এই টিচার সেন্ট্রিক ব্যাপারটাকে যদি আলোচনা করি, তাহলে তোমরা জানো যে যখন কোনো এডুকেশন সিস্টেম বা কোনো একটা বিষয় নিয়ে যখন হচ্ছে কি চর্চা করা হয়, তো সেখানে আমরা মূলত হচ্ছে কি টিচার সেন্ট্রিক তখনই বলবো যেখানে প্রধান কেন্দ্রবিন্দু থাকবেন টিচার, এবং তাকেই ঘিরে সমস্ত জিনিসটা তৈরি হবে। এবং তিনি সেখানে হচ্ছে কি তার প্রাইমারি রোল যেটা টিচিং সেটা দেবেন। এবং মানে কেন্দ্রবিন্দুতে হচ্ছে কি তোমার টিচার যেহেতু থাকবেন এবং তাকে ঘিরে স্টুডেন্টরা থাকবে। ওকে, তো এই জন্য আমরা বলছি, দেখো এখানে ইন দিস ফিলোজফিক্যাল তোমার প্যারাডিক, দ্য টিচার অপারেটস দ্য প্রাইমারি ফোকাল পয়েন্ট, ইনস্ট্রাকশনাল অথরিটি, সোল dispenser of knowledge, frequently refer to as the sage on the stage. ওকে, যেটা আমি বলছিলাম আর কি, যে যেহেতু টিচার সেন্টার্ড হয়ে যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু একজন টিচারই সেখানে প্রাইমারি ফোকাল পয়েন্টে থাকবেন এবং তাকে ঘিরে সমস্ত জিনিসটা তৈরি হবে। স্টুডেন্টস act as a passive cognitive vehicle, মানে vessels whose primary duty is to তোমার হচ্ছে স্ট্রাকচার, তোমার হচ্ছে রিসেপশন, ঠিক আছে, ইনফরমেশন অ্যাসিমিলেশন অ্যান্ড রিটেনশন। তাহলে এখানে হচ্ছে কি স্টুডেন্ট এখানে শুধু নলেজ গ্যাদার করছে, বাকি মূল জিনিসে থাকছেন কে, প্রাইমারি ফোকালে থাকছেন কে না, টিচার। এবারে এখানে কিছু ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখি, যেমন ইউনিডাইরেকশনাল কমিউনিকেশন, তাই না, এখানে টিচার থেকে স্টুডেন্টের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হয়, তাই না, ইউনিডাইরেকশনাল হয়। এমনও হয় না যে এখানে মিনিমাল ফিডব্যাক না হয় স্টুডেন্টের, তাই না, ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার টিচারই হচ্ছে কি সমস্ত কিছু করে থাকেন। তারপরে দেখো সামেটিভ ইভালুয়েশন শুরু হয়, ফরমেটিভ ইভালুয়েশন তেমন করে হয় না। সামেটিভ মানে এন্ড অফ দ্য টার্মে হচ্ছে কি সেখানে তোমার ফিডব্যাক না হয় যে স্টুডেন্ট কেমন শিখলো কি শিখলো, তাই না, এই জন্য আমরা এখানে বলছি যে সামেটিভ ইভালুয়েশন প্রসেস এখানে হয়। আচ্ছা, রিজিড স্ট্যান্ডার্ডাইজ তোমার কারিকুলা, মানে এখানে হচ্ছে কি যে কারিকুলাগুলো পড়ানো হয় সেগুলো খুব রিজিড। হ্যাঁ, টিচার যেটা বলবে সেটাই আর কি, সেখানে স্টুডেন্টের বেশি মানে গুরুত্ব এখানে থাকে না। এই জন্য বলছে দ্য লার্নিং পিস ইজ রেগুলেটেড এক্সক্লুসিভলি বাই দ্য টিচার, লিভিং জিরো অটোনমি ফর স্টুডেন্টস টু ফোকাস অন ইন্ডিভিজুয়াল কগনিটিভ গেপস। ঠিক আছে, তাহলে সেখানে মানে এই টিচার সেন্টার যে কারিকুলামে আমরা টিচারের যেহেতু গুরুত্বটা বেশি পাচ্ছি, সেখানে স্টুডেন্টের হচ্ছে কি তোমার ইন্ডিভিজুয়াল কগনিটিভ গেপস কিন্তু থেকেই যায়। আচ্ছা, এবার দেখো বলছে যে প্রাইমারি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন যদি আমরা দেখি, তাহলে এই টিচার সেন্টারের ক্ষেত্রে যেমন লেকচার মেথড, ওকে, টিম টিচিং, আর হচ্ছে কি তোমার টিভি বা ভিডিও প্রেজেন্টেশনস। তো দেখো এখানে লেকচার মেথডে বলছে যে হাইলি এফিসিয়েন্ট ফর তোমার হচ্ছে কি ডিসমিনেশনস, এক্সটেন্সিভ থিওরিটিক্যাল সিলেবাস, কন্টেন্টস টু লার্জ স্টুডেন্ট বডিজ কারেন্টলি থ্রু ইট অফার্স ভেরি লো ইন্ডিভিজুয়াল এনগেজমেন্ট। তাই না, এখানে লেকচার মেথডে তোমরা জানো যে একজনই টিচার অসংখ্য স্টুডেন্টকে একসাথে পাঠদান করাতে পারবেন। ঠিক আছে, এবং টিম টিচিং এ স্পেশালাইজড সেট আপ ওয়ার মাল্টিপল ডোমেইন এক্সপার্ট educators collaboratively map out, plan and deliver a single course to mass assembly of the students. ওকে, এটাকে আমরা বলি টিম টিচিং। আর টিভি কিংবা ভিডিও রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বলছে এটা ওয়ান ওয়ে ইনস্টিটিউশনাল মাল্টিমিডিয়া ব্রডকাস্টিং দ্যাট এনশিওরস হাই কন্টেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন বাট প্রিভেন্ট ডাইনামিক কোশ্চেনিং। তাই না, এখানে আমরা যদি কোনো ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে লেকচার দেওয়ার চেষ্টা করি, তাহলে সেখানে কোশ্চেনিংটাকে আমরা স্টপ করে দিই, শুধুমাত্র সেখানে
মানে আমরা ওয়ান ওয়ে হচ্ছে কি ইনস্টিটিউশনাল মাল্টিমিডিয়াকে ব্যবহার করে শিক্ষাদান করে থাকি। তো দেখো যে জিনিসটা আমি বললাম সেটা এখানে বাংলাতেও করা আছে, দেখো আমি বলে দিচ্ছি। দেখো দেখো এখানে বলছে শিক্ষক কেন্দ্রিক যে শিক্ষণ পদ্ধতি, এখানে ধারণাগত যদি কাঠামো দেখি আমরা, তাহলে এই তাত্ত্বিক কাঠামোয় শিক্ষক শিক্ষাদান প্রক্রিয়া মূল কেন্দ্রবিন্দু, প্রধান নিয়ন্ত্রক এবং জ্ঞানের একমাত্র উৎস হিসাবে কাজ করেন, যাকে আমরা শিক্ষাতত্ত্বে সেজ অফ দ্য স্টেজ আমরা বলে থাকি, অর্থাৎ মঞ্চের মনীষী বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। এখানে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় শ্রোতা বা গ্রহীতা হিসাবে কাজ অবস্থান করে, যাদের প্রধান কাজ হচ্ছে কি প্রদত্ত তথ্য মুখস্থ করা। ঠিক আছে, আচ্ছা, এবং মনে রাখা। আচ্ছা, প্রধান গাঠনিক বৈশিষ্ট্য কি এখানে? এই যে বললাম একমুখী যোগাযোগ, অর্থাৎ ইউনিডাইরেকশনাল, অর্থাৎ তথ্যের সম্পূর্ণ রৈখিক এবং উপর থেকে নিচে ঘটে, অর্থাৎ শিক্ষকের কাছ থেকে তথ্য শিক্ষার্থীর দিকে প্রভাবিত হয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সুযোগ কিন্তু কম থাকে, তাই না? প্রায় থাকে নাই বললেই চলে আর কি। আর কি না সমষ্টিগত মূল্যায়ন বা সামেটিভ অ্যাসেসমেন্ট বলছে, এই পদ্ধতিতে সামেটিভ বা চূড়ান্ত মূল্যায়নের উপর অত্যধিক জোর দেওয়া হয়, যেমন বছরের শেষে পরীক্ষা। এটি মুখস্থ বিদ্যা এবং তথ্য মনে রাখার ক্ষমতার উপরে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছে দেখো না, নমনীয়তার বা সুনির্দিষ্ট পাঠ্যক্রম যদি আমরা দেখি এখানে, তাহলে শিক্ষার গতি সম্পূর্ণভাবে শিক্ষকের দ্বারা নিয়ন্ত্রিত হয়, ফলে শিক্ষার্থীদের নিজস্ব মেধা বা প্রয়োজন অনুযায়ী শেখার কোনো স্বাধীনতা কিন্তু এখানে থাকে না। ঠিক আছে, কারণ যেহেতু টিচার সেন্টার আমরা বলছি আর কি। এবারে প্রধান ব্যবহারিক প্রয়োগ সমূহ কি এখানে না, যেমন বক্তৃতা পদ্ধতি বা লেকচার পদ্ধতি বললাম, এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে একসাথে সংক্ষিপ্ত সময়ে একটি বিশাল তাত্ত্বিক সিলেবাস বুঝিয়ে দেওয়ার জন্য অত্যন্ত কার্যকর হয়, যদিও এতে শিক্ষার্থীদের সক্রিয়তা কিন্তু থাকে না। ঠিক আছে, আচ্ছা, দলগত শিক্ষাদান এখানে বলছে যে টিম টিচিং, এটি একটি পদ্ধতি যেখানে একাধিক বিশেষজ্ঞ শিক্ষক যৌথভাবে পরিকল্পনা করে এবং একটি নির্দিষ্ট দলকে নির্দিষ্ট হচ্ছে কি তোমার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষাদান করা। আর টিভি কিংবা ভিডিও প্রেজেন্টেশন যেটা আমরা বলছি, তাহলে এখানে কি হয় না, একমুখী প্রচারের মাধ্যম, যা সর্বত্র একই মানের কন্টেন্ট পৌঁছে দিতে পারে, কিন্তু শিক্ষার্থীদের তাৎক্ষণিক সন্দেহ দূর করতে পারে না। ঠিক আছে, মানে ওদের ডাউট হচ্ছে কি তোমার থেকে যায়, সেখানে কিন্তু সলভের কোনো অবকাশ থাকে না। চলো, তাহলে বুঝতে পারলে কিনা বলো? যেটা আমরা পড়লাম বর্তমানে সেটা হচ্ছে কি তোমার টিচার সেন্টার, তোমার যে মানে কারিকুলাম বা বলতে পারো যে প্যারাডিয়ার। তো এটা বুঝতে পারলে কিনা বলো দেখি, তোমরা একটু জানাও তো আমাকে, যারা ক্লাস করছো। বুঝতে পারলে তো? বুঝতে পারলে? এটা সমস্যা নেই কিছু, তাই তো? ওকে, এবারে আমরা চলে আসি দেখো লার্নার সেন্টার বিষয়টাকে নিয়ে আলোচনা করবো। দেখো এখানে ফার্স্ট আমি ইংলিশটা বলে দিচ্ছি। দেখো লার্নার সেন্টার মানে যেখানে হচ্ছে কি শিক্ষার্থীকে গুরুত্ব দেওয়া হবে, মানে ওর তোমার হচ্ছে কি চিন্তা ভাবনা বা ওর হচ্ছে কি তোমার পড়াশোনার ক্ষমতা, তার উপর হচ্ছে কি আমরা ইভালুয়েট করে সেখানে শিক্ষাদানটা করাবো আর কি। তো এখানে বলছে দিস কন্টেম্পোরারি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ শিফট দ্য কমপ্লিট লোকাস অফ কন্ট্রোল টু দ্য স্টুডেন্টস। ঠিক আছে, এখানে পুরোটাই স্টুডেন্টদেরকে গুরুত্ব দেওয়া হয়। The instructor steps away from the তোমার হচ্ছে কি autocratic stance to assumes the role of the active scaffolding coordinator or facilitator, তাই না? তোমাদেরকে আমি বলেছি যে এখানে টিচার হচ্ছে কি কোঅর্ডিনেটর কিংবা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবে। ঠিক আছে, যেটাকে আমরা গাইড অন দ্য সাইট। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে কিন্তু। ঠিক আছে, একটা কোশ্চেন কিন্তু এখানে আসে, গাইড অন দ্য সাইট। Knowledge is not merely transferred, it's actively constructed by the learner through experimental engagement and critical problem solving. ঠিক আছে, তাহলে এখানে লার্নার যেখানে দেখো এক্সপেরিমেন্টাল এনগেজমেন্ট হচ্ছে কি পার্টিসিপেট করছে এবং ক্রিটিক্যাল প্রবলেম সলভিং এ পার্টিসিপেট করছে, ফলে এখানে কিন্তু আমরা টিচারকে হচ্ছে কি এজ এ কোঅর্ডিনেটর ওর ফেসিলিটেটর হিসাবে আমরা দেখতে পাই। ওকে, চলো এবারে এখানে স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক কি দেখতে পাবো এই লার্নার সেন্টার যদি হয়, তাহলে এখানে মাল্টি ডাইরেকশনাল ডায়ালজিক ফ্লো আমরা দেখতে পাই, অর্থাৎ বলছে কমিউনিকেশন অকার্স ফ্লুইডলি তোমার হচ্ছে কি এমং পিয়ার্স অ্যান্ড বিটুইন স্টুডেন্টস অ্যান্ড দ্য ইনস্ট্রাক্টর, টার্নিং দ্য ক্লাসরুম ইনটু এ কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট। ওকে, তাহলে একটা ক্লাসরুমে সেখানে আমরা যারা তোমার হচ্ছে টিচার থাকবেন বা যারা স্টুডেন্ট থাকবেন তাদের মধ্যে একটা কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট তৈরি হবে, ফলে সেখানে মাল্টি ডাইরেকশনাল একটা তোমার এনভায়রনমেন্ট তৈরি হবে। চলো, কন্টিনিউয়াস ফরমেটিভ অ্যাসেসমেন্ট, আগেটা যেটা তোমরা দেখলে যেটা টিচার সেন্ট্রিক, ওখানে ছিল কি না শুধুমাত্র হচ্ছে কি টিচারই মানে সামেটিভ
অ্যাসেসমেন্ট করতেন আর কি, ঠিক আছে। কিন্তু এখানে স্টুডেন্ট সেন্ট্রিকের ক্ষেত্রে বলছে ইভালুয়েশন ইজ ডিপলি ইন্টিগ্রেটেড ইন্টু দ্য ডেলি অ্যাক্টিভিটিস, প্রত্যেক দিনের কাজকর্মগুলোকে হচ্ছে কি তোমার ইভালুয়েশন করা হচ্ছে ইউজিং ডায়াগনস্টিক টেস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ইরেটিভ কুইজেস, পোর্টফোলিও কনস্ট্রাকশন, হ্যাঁ, রিফ্লেকটিভ সেলফ অ্যাসেসমেন্ট, এই সমস্ত জিনিসগুলো গাইড রিয়েল টাইম লার্নিং এর মাধ্যমে করা হচ্ছে, ঠিক আছে। আর কি না, কগনিটিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অটোনমি, অর্থাৎ এখানে মানে টিচার স্টুডেন্ট সেন্টারের ক্ষেত্রে এমফাসাইজেস ইন্ডিভিজুয়াল লার্নিং স্টাইল অ্যান্ড সেলফ, তোমার হচ্ছে কি পেস্ট নেভিগেশন, এনকারেজিং মেটাকগনিশন, ওকে। আর গ্রোথ হচ্ছে কি দেখো এখানে গ্রোথ অ্যান্ড লং টার্ম হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল আমরা দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ 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 করতে পারো, ঠিক আছে ঠিক আছে। দেখো এবার হচ্ছে কি দেখো, এবার আমরা কি দেখতে পাবো দেখো, এবার আমরা দেখতে পাবো যে এখানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। তাহলে এখানে আমরা প্রজেক্ট মেথড যেটা দেখতে পাই বা হিউরিস্টিক মেথড কিংবা হচ্ছে তোমার ফ্লিপড ক্লাসরুম হচ্ছে মডেল। দেখো প্রজেক্ট মেথডের সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, বলছে এখানে উইলিয়াম হিট কিলপেট্রিক, যেটা বেসড অন দ্য প্র্যাগমেটিক ফিলোসফি, দিস মেথড অ্যালাউ স্টুডেন্টস টু রিজলভ প্র্যাকটিক্যাল রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস থ্রু কোঅপারেটিভ গ্রুপ অ্যাক্টিভিটিস ইন ন্যাচারাল, তোমার হচ্ছে কি সোশ্যাল কনটেক্সট। তাহলে এই যে প্রজেক্ট মেথডটা যেটা আমরা দেখলাম, তাহলে কিলপেট্রিকের দ্বারা আবিষ্কৃত, যেটা ছিল হচ্ছে কি তোমার টিচার সেন্ট্রিকের ক্ষেত্রে দেখছিলাম কি এটা এর জায়গায় ছিল কি লেকচার মেথড, তাই তো লেকচার মেথড, কিন্তু এখানে রিপ্লেস হচ্ছে কার দ্বারা, প্রজেক্ট মেথডের দ্বারা, তাই না। এখানে প্রজেক্ট মেথড হচ্ছে কি কাজ করছে, ফলে এখানে আমরা হচ্ছে কি তোমার হচ্ছে কি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস গুলোকে সলভ করতে পারবে বা তোমার হচ্ছে কি প্র্যাকটিক্যাল বেসড শিক্ষাটা দিতে পারবে, হ্যাঁ, যেহেতু হচ্ছে কি এটা স্টুডেন্ট হচ্ছে বেস্ট অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। হিউরিস্টিক মেথড, এটা এখানে হচ্ছে প্রফেসর তোমার হচ্ছে H.E. অ্যামস্ট্রং, ঠিক আছে, এই হিউরিস্টিক মেথডের হচ্ছে কি তিনি জনক। এখানে বলছে ডিরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড মিনস টু ডিসকভার, ইট প্লেসেস দ্য স্টুডেন্ট ইন দ্য রোল অফ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার্স ওর ইনভেস্টিগেটর ডিসকভারিং ফ্যাক্টস অটোনোমাসলি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো না, এই সিস্টেমের মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে এখানে স্টুডেন্ট হচ্ছে নতুনত্ব কিছু শিখবে বা নতুন নতুন করার চেষ্টা করবে, হ্যাঁ, যেটা হচ্ছে কি এটা H.E. আর্মস্ট্রং এই তোমার হচ্ছে হিউরিস্টিক মেথডের প্রবক্তা হিসাবে কাজ করেন, ঠিক আছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসাবে কাজ করতে পারে বা ইনভেস্টিগেটর হিসাবে কাজ করতে পারে স্টুডেন্ট। আচ্ছা, তারপরে দেখো ফ্লিপড ক্লাসরুম মডেল, এখানে বলেছে যে তোমার হচ্ছে রিজার্ভস স্ট্যান্ডার্ড হোমওয়ার্ক লেকচার রুটিনস, স্টুডেন্টস অ্যানালাইজেস বেসিক রেকর্ডেড ভিডিও মেটেরিয়ালস এট হোম, তারপরে হচ্ছে কি দেখো ফ্রিং আপ ভ্যালুয়েবল ফিজিক্যাল ক্লাসরুম আওয়ার্স ফর ডিপ পিয়ার ডিবেটস অ্যান্ড কোলাবোরেটিভ প্রবলেম সলভিং, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো কি না একটা স্টুডেন্ট সেন্টার ক্লাসরুমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ঠিক আছে। চলো তাহলে আশা করি বুঝতে পারলে এখানে আমরা তিনটি হচ্ছে কি তোমার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কথা বললাম, একটা হচ্ছে কি তোমার প্রজেক্ট মেথড, একটা হচ্ছে হিউরিস্টিক মেথড, আর একটা হচ্ছে কি বললাম কি না ফ্লিপড ক্লাসরুম মডেল, ঠিক আছে। বুঝতে পারছো তো সবাই? একটু জানাও তো তোমরা যে জিনিসগুলো বলা হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা, ওকে। চলো দেখো এগুলো কিন্তু ভালো করে পড়বে, হ্যাঁ। তাহলে প্রজেক্ট মেথড হচ্ছে কিলপেট্রিক, আর এখানে হিউরিস্টিকের ক্ষেত্রে আর্মস্ট্রং, আর ফ্লিপড ক্লাসরুমের ক্ষেত্রে কি কি জিনিসগুলো হলো সেটা আমরা বললাম। চলো এবার একটু তোমরা পড়ে দাও তো, সাবিত্রী পড়ো, এই যে তোমার শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতিটা পড়ো, একটু পড়ো। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি ধারণাগত পরিকাঠামো। এই আধুনিক মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিক্ষাদানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ শিক্ষার্থীর উপর ন্যস্ত থাকে। শিক্ষক এখানে কোনো এক নামক বা আদেশ দাতা নন, বরং একজন সহায়ক, পথপ্রদর্শক ও ফ্যাসিলিটেটর, যাকে গাইড অন দ্য সাইড বলা হয়। এখানে জ্ঞান শুধু হস্তান্তরিত হয় না, এবং শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা এবং সমালোচনামূলক চিন্তা ভাবনার মাধ্যমে সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে। প্রধান গাঠনিক বৈশিষ্ট্য সমূহ: বহুমুখী ও সক্রিয় যোগাযোগ, মাল্টি ডিরেকশনাল। শ্রেণীকক্ষে যোগাযোগ কেবল শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সহপাঠীদের মধ্যেও সক্রিয় মিথস্ক্রিয়া ও গঠনমূলক আলোচনা গড়ে ওঠে। ধারাবাহিক
গঠনমূলক মূল্যায়ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। পঠন পাঠন প্রক্রিয়া চলাকালীন নিয়মিত কুইজ, অ্যাসেসমেন্ট, পোর্টফোলিও এবং স্ব-মূল্যায়নের সেলফ অ্যাসেসমেন্ট মাধ্যমে শিক্ষার্থীর তাৎক্ষণিক অগ্রগতি যাচাই করা হয়। মানসিক নমনীয়তা ও স্বায়ত্তশাসন, শিক্ষার্থীর নিজস্ব পছন্দ, বুদ্ধিমত্তা এবং শেখার গতির উপর ভিত্তি করে এই পদ্ধতি পরিচালিত হয়, যা দীর্ঘমেয়াদী বিশ্লেষণাত্মক ক্ষমতার বিকাশ ঘটায়। প্রধান ব্যবহারিক প্রয়োজনীয় প্রজেক্ট পদ্ধতি, উইলিয়াম হার্ড ফ্যাক্টরি প্রয়োগবাদী দর্শনের উপর ভিত্তি করে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের কোনো সমস্যা সমাধানের জন্য সামাজিক পরিবেশে দলগতভাবে কাজ করে। হিউরিস্টিক বা আবিষ্কার পদ্ধতি, অধ্যাপক H.E. আর্মস্ট্রং। গ্রিক শব্দ হিউরেস্কো আবিষ্কার করা থেকে এটি এসেছে। এখানে শিক্ষার্থীকে একজন সাধারণ গবেষক বা আবিষ্কারকের ভূমিকায় রাখা হয়, যেখানে সে নিজেই সত্য অনুসন্ধান করে। ফ্লিপড ক্লাসরুম মডেল, এটি পরিচালিত ক্লাসরুমের নিয়মকে উল্টে দেয়। শিক্ষার্থীরা বাড়িতে বসে ডিজিটাল কন্টেন্ট বা ভিডিও লেকচার দেখে আসে এবং ক্লাসের সময়টুকু সম্পূর্ণভাবে জটিল সমস্যার সমাধান ও বিতর্কের জন্য ব্যবহার করে। একদম। তাহলে এই ছিল আমাদের স্টুডেন্ট সেন্টার লার্নিং। ঠিক আছে, চলো এবারে হচ্ছে কি আমরা দেখবো যে অফলাইন ভার্সাস অনলাইন মেথড। ঠিক আছে, দেখো যেহেতু এই যে শিক্ষাটা আমরা করছি এখন হচ্ছে কি অনলাইন শিক্ষা, তাহলে অনেকটা তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে অফলাইন বনাম অনলাইন শিক্ষাদানে এখানে আর্কিটেকচারাল কনফিগারেশন কিভাবে কাজ করে দেখো। বলছে অফলাইন ইনস্ট্রাকশনাল ফ্রেমওয়ার্ক, ট্রেডিশনাল এটা পদ্ধতি, ব্রিক অ্যান্ড মোটার লার্নিং এনভায়রনমেন্টস ক্যারেক্টারাইজড বাই দ্য synchronous physical presence, while highly restricted by geography and resource selling. It provides high face-to-face interpersonal proximity, তারপর immediate reading of non-verbal cues and structured socio-economic social infrastructure that তোমার fosters group discipline. দেখো আমরা প্রত্যেকে জানি, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিস এই সমস্ত জায়গায় যখন আমরা সরাসরি, তাই না, সরাসরি টিচার এবং স্টুডেন্ট একই ছাদের তলায় বসে যে ক্লাসরুমটা করা, মানে যে ক্লাসটা হচ্ছে কি আমরা যে শিক্ষাটা গ্রহণ করি সেটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, সেটা হচ্ছে অফলাইন। আর এখন হচ্ছে এই টেকনোলজিকে কাজে লাগিয়ে, ঠিক আছে, আমরা কি করছি না ফিজিক্যাল কনস্ট্রাক্টটাকে আমরা রিমুভ করে আমরা কি করছি না ঘরে বসে দূরে থেকে সরাসরি হচ্ছে ক্লাস করার যে প্রসেসটাকে নিয়ে আসি সেটাকে বলা হচ্ছে কি অনলাইন এডুকেশন সিস্টেম। ঠিক আছে, এটা আমি আর বেশি তোমাদেরকে আলোচনা করছি না। তো এই অনলাইনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এখানে লাইভ ক্লাস এবং রেকর্ড মেটেরিয়ালগুলোকে আমরা করিয়ে থাকি, যেখানে হচ্ছে কি একই সাথে লাখ লাখ শিক্ষার্থীর কাছে উচ্চমানের শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব হয় এবং সম্পূর্ণ নিজস্ব গতিতে শেখার সুবিধা কিন্তু দেয়। ঠিক আছে, এটা তোমরা একটু পড়ে নেবে, এটা আর বেশি কিছু জটিল নেই। এবারে যেটা আমাদেরকে জানার বিষয়, এইখান থেকে একটা কোশ্চেন দেয়, মানে উপরে যে আলোচনা করলাম সেখান থেকে একটা কোশ্চেন থাকে আর এই জায়গা থেকে একটা কোশ্চেন থাকে। এটা হচ্ছে কি ইন্ডিয়ান ডিজিটাল ইনিশিয়েটিভস। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে কি কি ডিজিটাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, তো সেই জিনিসগুলো এখানে আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে রয়েছে কি MOOCs, মেসিভ ওপেন অনলাইন কোর্সেস। ঠিক আছে, তো এই যে মেসিভ ওপেন অনলাইন কোর্সেস, এটা হচ্ছে কি তোমার ফুল ফর্ম হিসাবে মনে রাখতে পারো, কাকে বলেও মনে রাখতে পারো। মনে রাখবে কি না, এটা ফ্লেক্সিবল ওয়েব বেসড ফ্রেমওয়ার্কস ডিজাইন টু ডেলিভার তোমার এলাইট ইউনিভার্সিটি লেকচার্স টু এন আনলিমিটেড গ্লোবাল অডিয়েন্স কমপ্লিটলি ফ্রি অফ চার্জ। ঠিক আছে, তাহলে এই যে মেসিভ ওপেন অনলাইন কোর্সেস, এটা হচ্ছে কি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো এলাইট ইউনিভার্সিটি সেই লেকচারগুলোকে ডেলিভার করে এবং আনলিমিটেড গ্লোবাল অডিয়েন্স সেটাকে কি করছে দেখো ফ্রিলি অ্যাক্সেস করতে পারছে। ঠিক আছে, সোয়াম মানে হচ্ছে কি দেখো স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। ঠিক আছে, তাহলে এই যে এই সোয়াম হচ্ছে কি দেখো লঞ্চ করা হয়েছিল July 9, 2017 বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, টু অপটিমাইজেশন বা অপটিমাইজ অপরেশনালাইজ
থ্রি কোর এডুকেশনাল প্রিন্সিপাল। তাহলে এখানে অপারেশনালাইজ যে থ্রি কোর এডুকেশনাল প্রিন্সিপাল কি কি রয়েছে, একটা রয়েছে তোমার এসএস, একটা ইকুইটি, একটা হচ্ছে তোমার কোয়ালিটি। এবং এখানে চারটি স্ট্রাকচারাল কোয়াড্রেটস রয়েছে। কি কি রয়েছে, একটা কোয়াড্রেট 1 এখানে রয়েছে ই টিউটোরিয়াল, কোয়াড্রেট 2 এটা ই কন্টেন্ট, কোয়াড্রেট 3 রয়েছে ডিসকাশন ফোরাম, এবং কোয়াড্রেট 4 রয়েছে অ্যাসেসমেন্ট। ভালো করে শুনবে হ্যাঁ, কারণ এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু থাকে আর কি। দেখো তাহলে সোয়াম হচ্ছে কি স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং বা ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস। এটা 2017 সালে 9 জুলাই এটাকে নিয়ে আসা হয়েছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। এখানে 3টে এডুকেশনাল প্রিন্সিপাল কাজ করে, এসএস এবং ইকুইটি এবং কোয়ালিটি। 4টা স্ট্রাকচারাল কোয়াড্রেট এখানে রয়েছে। একটা রয়েছে কোয়াড্রেট 1 ই টিউটোরিয়াল, মানে এখানে কম্প্রাইজেস হাই ডেফিনেশন ভিডিও লেকচার থাকে, অ্যানিমেশন থাকে, ভিজুয়াল লেবস থাকবে এবং ডাইরেক্ট হচ্ছে ডিজিটাল ডেমনস্ট্রেশন থাকবে আর কি। কোয়াড্রেট 2 বলছে ই কন্টেন্ট, এখানে বলছে হোস্ট ডাউনলোডেবল অ্যান্ড তোমার হচ্ছে প্রিন্টেবল টেক্সট রিসোর্সেস, ই বুকস, কম্প্রিহেন্সিভ রিডিং লিস্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল ডকুমেন্টস। ঠিক আছে, তাহলে এই যে কোয়াড্রেট 2 ই কন্টেন্ট মানে সেখানে যে সমস্ত জিনিসগুলো থাকবে, সেটা ভিডিও হতে লেকচার হতে পারে বা কোনো টেক্সট রিসোর্স হতে পারে, সেগুলোকে তুমি ইজিলি মানে মানে কি করতে পারবে না, ইউটিলাইজ করতে পারবে। ঠিক আছে, সেগুলো প্রিন্ট করতে পারবে, সেগুলোকে পড়তে পারবে, সবই করতে পারবে। কোয়াড্রেট 3 বলছে দেখো যে ডিসকাশন ফোরাম, এখানে আমরা দেখতে পাই কি এন ওপেন কোলাবোরেটিভ তোমার হচ্ছে কি ক্লিয়ারিং হাউস হোয়ার স্টুডেন্টস ক্যান পোস্ট কোয়ারিজ অ্যান্ড ক্লিয়ার ডাউট সিনক্রোনাসলি ওর অ্যাসিনক্রোনাসলি উইথ একাডেমিক মেন্টার্স। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আরেকটা ফোরাম তৈরি করা হয়েছে যেটা ডিসকাশন ফোরাম, যেটা কোয়াড্রেট 3 রয়েছে। এখানে যদি সেই তোমার ধরো কন্টেন্ট পড়লো, টিউটোরিয়াল দেখলো, দেখার পরে তার মধ্যে কোনো ডাউট তৈরি হলো, তাহলে সেই কোশ্চেনটাকে কিন্তু সে তোমার এখানে ডিসকাশন ফোরামে সে আপলোড করতে পারছে বা সেখানে সে পোস্ট করতে পারছে। ঠিক আছে, কোয়াড্রেট 4 অ্যাসেসমেন্ট বলছে ফিচার্স স্ট্যান্ডার্ডাইজ অবজেক্টিভ কুইজেস, অনলাইন টেস্টেস, অ্যাসাইনমেন্টস অ্যান্ড স্ট্রাকচারাল পিয়ার গার্ডেনিং ইনস্ট্রুমেন্টস। তো এখানে দেখো এখানে হচ্ছে কি অ্যাসেসমেন্ট করার জন্য ব্যবস্থা থাকছে, কুইজ থাকছে, অনলাইন টেস্ট থাকছে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার থাকছে। ঠিক আছে, তাহলে এই 4টি হচ্ছে স্টেপকে নিয়ে আমাদের যে সোয়াম কোর্সটা কিন্তু ডিজাইন করা হয়েছে। চলো এবার হচ্ছে কি আমরা পড়বো যে সোয়াম প্রভাটা কি না, এটা একটা টেকনোলজি এর অফ 40 হাই কোয়ালিটি হচ্ছে কি তোমার ডিটিএইচ ডাইরেক্ট টু হোম। ঠিক আছে, এটা ডিটিএইচ মানে তোমরা জানো ডাইরেক্ট টু হোম, এটা হচ্ছে কি চ্যানেল, এডুকেশনাল চ্যানেল, ব্রডকাস্টিং প্রিমিয়াম কারিকুলাম কন্টেন্ট 24/7, তাই না, মানে 24 ঘন্টা হচ্ছে কি এটা কিন্তু এই চ্যানেলগুলো কাজ করে এবং এখানে বিভিন্ন কোর্স তোমার হচ্ছে করানো হয় এবং সেটা ইউটিলাইজ করা যায়। এবং এখানে দেখো এখানে আমরা বলছি যে এটা ইউটিলাইজ করা যায় দা জিও তোমার স্টেশনারি GS80 15 স্যাটেলাইট, মাথায় রাখবে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই স্যাটেলাইটকে হচ্ছে কি কাজে লাগিয়ে আমরা এই ডাইরেক্ট টু হোম চ্যানেলগুলোকে কাজে লাগিয়ে পড়ানো হয় স্বয়ংপ্রভা। ঠিক আছে, দ্য আপস্ট্রিম ব্রডকাস্টিং সিগন্যালস আর ম্যানেজড বাই BISAGN, হ্যাঁ, গান্ধীনগর। ঠিক আছে, তাহলে এই যে এই সংস্থাটা কি করছে, এটা পুরো ম্যানেজ করছে। হোয়াইল দ্য ওয়েব পোর্টাল ইজ মেনটেন বাই দ্য তোমার হচ্ছে ইনক্লিনেট সেন্টার, content runs fresh for the at least 4 hours every day and repeats 5 additional times in a rolling cycle to offer total scheduling flexibility. ঠিক আছে, তাহলে এই যে সোয়াম প্রভাতে আমরা দেখতে পেলাম 40টা হাই কোয়ালিটি ডিটিএইচ চ্যানেল, তারা এডুকেশনাল চ্যানেল নামে পরিচিত, তারা GS80 15 স্যাটেলাইটের মাধ্যমে ব্রডকাস্টিং করছে এবং সেখানে গান্ধীনগর BISAGN এর দ্বারা রেগুলেট করা হচ্ছে। এখানে তোমার হচ্ছে ওয়েব পোর্টালগুলোকে মেনটেন করছে কারা, ক্লিনেট সেন্টার, এবং এটা এখানে দেখো প্রত্যেক দিন 4 ঘন্টা করে এবং সেটা 5 টাইমস হচ্ছে রিপিটেড ভাবে এই টিউটোরিয়াল যে লেকচার ভিডিওটাকে কি করা হচ্ছে না, শিডিউল করা হচ্ছে। ঠিক আছে, রোলিং করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা কি কি আলোচনা করলাম এখানে, আমরা আলোচনা করলাম হচ্ছে কি মেসিভ ওপেন অনলাইন কোর্সেস, সোয়াম অর্থাৎ স্টাডি ওয়েব অফ দ্য অ্যাক্টিভ লার্নিং অফ ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস, এবং তার সাথে আলোচনা করলাম আমরা সোয়াম প্রভা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে তোমরা। আমি আর বাংলাটা এখানে আলোচনা করছি না, কারণ ইংলিশটা আমি ভালো করে বলে দিয়েছি। ঠিক আছে, চলো এবারে হচ্ছে কি আমরা 20খানা MCQ প্র্যাকটিস করার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই কিন্তু তোমরা বলবে, হ্যাঁ, যারা যারা ক্লাস করছো, বলছে কোনো হচ্ছে কি শিক্ষণ পদ্ধতি, কোন শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থী ধাপে ধাপে সুবিন্যস্ত টেক্সট মডিউল প্রদানের উপর জোর দেয়, যা তাৎক্ষণিক ফিডব্যাক সহযোগে অগ্রসর হয়।
এবং বিএফ স্কিনার অপারেট কন্ডিশনিং তথ্যকে কঠোরভাবে অনুসরণ করে? বলো, এটা বলছে হিউরিস্টিক মেথড, প্রোগ্রাম ইনস্ট্রাক্টর মেথড, প্রজেক্ট মেথড নাকি লেকচার মেথড? সবাই বলবে যারা যারা ক্লাস করছো, তবে কি আমি বুঝতে পারবো যে ক্লাসটা ইফেক্টিভ হলো কিনা। ঠিক আছে, কারণ আমরা সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করেছি যাতে করে তোমরা উত্তরগুলো বলতে পারো আর কি। চলো, কি হবে বলো? বলো বলো। একজন শুধু ঋতুপর্ণা উত্তর দিচ্ছে, তাই না? শুধু ঋতুপর্ণা উত্তর দিচ্ছে, বাকিরা বলো যেটা উত্তরটা কি হতে পারে। আচ্ছা, সবাই দিচ্ছে, যাই হোক। মানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা হচ্ছে তোমার অপশন বি হবে। এটা প্রোগ্রাম ইনস্ট্রাক্টেড মেথড, এটার মাধ্যমে আমরা দেখতে পাই। চলো, কোশ্চেন নাম্বার 2। এখানে বলেছে যে তোমার হচ্ছে সোয়াম প্ল্যাটফর্মের পরিকাঠামোয় কোন কোন নির্দিষ্ট চতুষ্কোণটি নিজে পড়ার উপযোগী মেটেরিয়াল ইবুক, ডাউনলোডেবল বা প্রিন্টেবল পিডিএফ সরবরাহ করে? কোন হচ্ছে কি তোমার কোয়াড্রেটে কাজ করে? এটা পরীক্ষায় আসে, পরীক্ষা প্রশ্ন, তাই না? এটা পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, বলো কোন হচ্ছে কি কোয়াড্রেটটা কাজ করে? আমরা একটু আগেই দেখালাম যে কোয়াড্রেট 2, তাই না? কোয়াড্রেট 2-তে, তাই তো? এটা আমরা দেখালাম কোয়াড্রেট 2-তে। ওকে, যেটা হচ্ছে কি সেলফ ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, এগুলো কিন্তু কোয়াড্রেট 2-তে আমরা দেখতে পাই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 বলছে সোয়ামপ্রভা চ্যানেলগুলির শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের জন্য উপগ্রহ স্যাটেলাইট হচ্ছে কি আপলিঙ্কিং নিচের কোন সংস্থা থেকে করা হয়? কোন সংস্থা এটা করে? বলো, কোন সংস্থা এটা করে? উত্তর বলো সবাই, চেষ্টা করো বাবা, তাই না? চেষ্টা করো, যারা ক্লাস করছো তোমরা চেষ্টা করো। এটা হচ্ছে কি উত্তর হবে অপশন বি, তাই না? অপশন বি, BISAGN গান্ধীনগর, উত্তর হয়ে যাবে অপশন বি। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4 বলছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক এমন একটি ব্যবস্থা চালু করলেন যেখানে শিক্ষার্থীরা বাড়িতে বসে রেকর্ড করা তথ্য ভিডিও দেখে আসে। ক্লাসের সময়টি সম্পূর্ণভাবে জটিল সমস্যার সমাধান, কেস স্টাডি, বিশ্লেষণ, বিতর্কের জন্য ব্যবহার করে। এটি কিসের উদাহরণ? এটা কিসের উদাহরণ? বলো, এটা কিসের উদাহরণ? সবাই বলো, এটা কিসের উদাহরণ? কে বলতে পারবে? এটা হচ্ছে উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্লিপড ক্লাসরুম মডেল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, না ডি হবে না বাবা, বি হবে, ভালো করে দেখো, এটা বি হবে। ঠিক আছে, ডি হবে না, এটা ফ্লিপ ক্লাসরুম মডেল, আমি পড়ালাম তো একটু আগে, তাই না? চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে 5 বলছে নন টেকনিক্যাল পোস্ট গ্রাজুয়েট বিশ্ববিদ্যালয় শিক্ষার মানদণ্ড ও কোর্স পরিচালিত সোয়ামের কোন জাতীয় সমন্বয় নির্দিষ্টভাবে দায়িত্বপ্রাপ্ত? তাই না? কি হবে বলো, কোনটা হবে বলো? সবাই বলো, যারা ক্লাস করছো সবাই বলো। তাহলে এটা হচ্ছে অপশন বি হবে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনস, তাই না? না, অপশন বি হবে। কোন দায়িত্বপ্রাপ্ত বলেছে, কারা হচ্ছে দায়িত্ব নেয়, তাই না? ইউনিভার্সিটি এডুকেশন। তাহলে এটা হচ্ছে কি পোস্ট ইউনিভার্সিটি, ইউজিসি করে না, ইউজিসি। ওকে, ইউজিসি। আর যেটা হচ্ছে কি সিসিই, এরা কি করে বলে দেখি? এটা হচ্ছে কি তোমার রেসপন্সিবল ফর দ্য আন্ডার গ্রাজুয়েট হচ্ছে কি এডুকেশন। ঠিক আছে, রেসপন্সিবল ফর আন্ডার গ্রাজুয়েট তোমার হচ্ছে কি এডুকেশন। আর এনপিটিএল জানো কি জিনিস? এটা হচ্ছে কি তোমার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সেস করে, টেকনিক্যাল আর ইঞ্জিনিয়ারিং। ওকে, আর ইগনু কি করছে গো? এটা আউট অফ স্কুল এডুকেশন, তাই না? আউট অফ স্কুল এডুকেশন, রেসপন্সিবল আউট অফ স্কুল এডুকেশন। ঠিক আছে, আউট অফ স্কুল এডুকেশন। চলো দেখো নেক্সট। এবার বলছে যে নিচের কোন ব্যবস্থাটি শিক্ষণ কেন্দ্রিক পদ্ধতির এমন একটি রূপভেদকে নির্দেশ করে যেখানে একাধিক শিক্ষক যৌথভাবে পরিকল্পনা করে শিক্ষাদান বা মূল্যায়ন হচ্ছে কি করে? কি হবে বলো, বলো কি হবে? চেষ্টা করো বাবা, যারা ক্লাস করছে চেষ্টা করো, ভুল হতে পারে, তাই না? আমি তো বলে দিচ্ছি। তাহলে এটা কি হবে? টিম টিচিং মেথড, অপশন বি, টিম টিচিং মেথড, তাই না? তাহলে অপশন বি যারা যারা বলছো একদম সঠিক। আর এই যে সহপাঠী জীবনের ক্ষেত্রে এখানে ছাত্ররাই একে অপরকে শেখায়, তাই না? ছাত্ররা একে অপরকে শেখায়। হিউরিস্টিক হচ্ছে কি কালেকটিভ মোডে। এখানে কি করা হয় বলে দেখি, এটি মূলত আমরা আবিষ্কারমূলক বা গবেষণাধর্মী শিখন আর কি, আবিষ্কার বা গবেষণা। আচ্ছা, আর এখানে হচ্ছে কি তোমার ডিফারেন্সিয়েটেড ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি হয়? এখানে হচ্ছে প্রতিটি শিক্ষার্থী ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী আলাদাভাবে শেখার পদ্ধতি। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এবার আমরা দেখছি যে কোশ্চেন নাম্বার 7 বলছে ভারতীয়
ভারতের জাতীয় শিক্ষানীতির কোন তিনটি মূল স্তম্ভকে অর্জন করার লক্ষ্য নিয়ে ডিজিটাল হচ্ছে কি প্ল্যাটফর্ম সোয়াম তৈরি করা হয়েছে? বলো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার উপযোগী, যদি তোমরা ভালো করে বুঝতে পারো তো ভালো, না হলে বলো, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য উপযোগী। এসএস, ইকুইটি এবং কোয়ালিটি, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? এসএস, ইকুইটি এবং কোয়ালিটি। দেখো তোমরা তাও বলতে পারছো না, একটু আগেই আমি আলোচনা করলাম, তাই না? একজনই উত্তর দিচ্ছে, বাকিরা শুনছো শুধু। দেখো কোশ্চেন নাম্বার 8 বলছে যে যখন কোনো অনলাইন শিক্ষণ ব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই রিয়েল টাইম বা সরাসরি যোগাযোগের জন্য একই প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে হয়, তাকে কোন পদ্ধতি বলা হয়? তাকে আমরা কোন পদ্ধতি বলি? তাকে আমরা কোন পদ্ধতি বলি? দেখো হাই কোয়ালিটি নোটস, তার পাশাপাশি এখানে প্রত্যেকটা এক্সট্রা ইনফরমেশন, বাংলা ইংরেজি ভার্সন কোশ্চেন, আর কি চাই বলো? এটা হচ্ছে বলা যায় অপশন বি, এটাকে বলা হচ্ছে অপশন বি সিনক্রোনাস পদ্ধতি, ঠিক আছে? অপশন বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 9। এবার বলছে যে নিচের কে শিক্ষাদানের হিউরিস্টিক পদ্ধতি আবিষ্কার বা আবিষ্কার পদ্ধতি প্রবর্তন করে? এটা তো তোমরা পারবে, এটা না পারলে হচ্ছে কি লজ্জা, তাই না? আমার লজ্জা, তাই না? এটা যদি তোমরা না পারো তাহলে আমি তাহলে কিছু করাতে পারলাম না, এটাই হচ্ছে ভাববো যে আমি কিছুই করাতে পারলাম না, তাহলে এটা কি হবে? অপশন বি এইচ.ই. অ্যামস্ট্রং, তাই না? চলো কোশ্চেন নাম্বার 10। এবার বলছে যে হোয়াট ইজ দ্য কারেন্ট কনফিগারেশন অফ কন্টেন্টস রোটেশন অ্যান্ড গ্রুপ লিটারেশন অফ দ্য ফলোয়িং বাই সোয়াম প্রভা এরে অন হচ্ছে 24 আওয়ার্স বেসিস। তাহলে কি হবে? আমি কি দেখালাম? পরীক্ষার জন্য পুরো পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে? এগুলো পুরো পরীক্ষার কোশ্চেন, এই ধরনের কোশ্চেনই আসবে, এই ধরনের কোশ্চেনই আসে, দেখবে এই ধরনের কোশ্চেনই আসে। এটা হচ্ছে কি হবে? তাহলে 4 আওয়ার্স এবং হচ্ছে কি তোমার রিপিটেড 5 টাইমস, তাই না? 4 আওয়ার রিপিটেড 5 টাইমস। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 11। অতিরিক্ত ভিড় থাকা শিক্ষার্থী উচ্চশিক্ষা শ্রেণীকক্ষে বিশুদ্ধ প্রথাগত পদ্ধতি ব্যবহার করার প্রধান অসুবিধা বা সীমাবদ্ধতা কি হতে পারে? প্রধান অসুবিধা বা সীমাবদ্ধতা কি হতে পারে বলো? এখানে প্রধান অসুবিধা বা সীমাবদ্ধতা কি হতে পারে? একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে এটি শিক্ষার্থীদের নিষ্ক্রিয় তথ্য গ্রাহক বা শ্রোতার পরিণত করে। চলো কোশ্চেন নাম্বার 12 বলছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিগ্রি, সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সুরক্ষাভাবে ডিজিটাল উপায়ে সংরক্ষণ বা তথ্য যাচাই করার জন্য কোন জাতীয় ডিপোজিটারি কাজ করে? কোন জাতীয় ডিপোজিটারি কাজ করে? কি কি না তাদের ডিগ্রি, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট। এটা খুব ভালো কোশ্চেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম দিস সেকশন, মানে ফ্রম দিস লেকচার সেশন, ঠিক আছে? এই লেকচার সেশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কি হবে? অপশন বি ন্যাশনাল একাডেমি ডিপোজিটারি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আর বাকিগুলো বলে দিতে হবে। স্রোতগঙ্গাতে আমরা কি করি গো? স্রোতগঙ্গাতে আমরা ডিজিটাল ডিপোজিটারি ফর দ্য ইন্ডিয়ান ইলেকট্রনিক থিসিস অ্যান্ড ডিজার্টেশন, এখানে আমরা থিসিসকে রাখি আর ডিজার্টেশনগুলোকে রাখি। আচ্ছা ই সৎ সিন্ধু, এটাতে হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কনসোর্টিয়াম ফর হায়ার এডুকেশন ইলেকট্রনিক রিসোর্সেস, ঠিক আছে? যেমন জার্নাল, ইবুক, ঠিক আছে? জার্নাল থাকবে, ইবুক থাকবে, ভালো করে মনে রাখবে, হ্যাঁ ইবুক। আর এটাতে তোমরা জানো এনডিএল এ কি বললাম, যে ভার্চুয়াল রিপোজিটরি ও লার্নিং রিসোর্সেস সিঙ্গেল উইন্ডো সার্চ ফেসিলিটি, ঠিক আছে? মানে ভার্চুয়াল রিপোজিটরি লার্নিং রিসোর্স থাকবে, ঠিক আছে? আর স্রোতগঙ্গাতে থিসিস ডেজার্টেশন থাকবে, আর এটা তো বললাম এটা জার্নাল কিংবা ইবুক থাকবে ই স্রোত সিন্ধুতে, মনে থাকবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো নেক্সট। এবার বলছে কোশ্চেন নাম্বার 13 শিক্ষাদানের আলোচনা পদ্ধতি একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপকের সবচেয়ে কার্যকরী ভূমিকাটি কেমন হওয়া উচিত? বলো বলো বলো। কেমন হওয়া উচিত বলো? তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন সি হবে, ফেসিলেটার এন্ড হচ্ছে ডেমোক্রেটিক আর্কিটেক্ট, তোমার হচ্ছে কি অর্চেস্টার, মানে সহায়ক এবং গণতান্ত্রিক সমন্বয়কারী। অপশন বি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 14 বলছে যে উইলিয়াম হচ্ছে কি হার্ট কিলপ্যাট্রিক দ্বারা সমর্থিত প্রজেক্ট পদ্ধতি অনুযায়ী প্রকৃত শিখন সবচেয়ে কার্যকরীভাবে সম্পন্ন হয় যখন তা কিসের মধ্যে ঘটে? বলো কি হবে বলো? একদম, তাহলে অপশন বি হবে ন্যাচারাল লাইভ। লাইভ হচ্ছে কোন সোশ্যাল কনটেক্সট। ওকে, আচ্ছা আজকে ক্লাসটা কেমন লাগছে বলো? তোমাদের কেমন লাগছে বলো, বা সম্পূর্ণ জিনিসগুলো কেমন লাগছে? কোশ্চেন অ্যান্সার থিওরি, ঠিক আছে তো? তোমাদের ভালো লাগছে তো? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 15 বলছে নিচের কোন জোটটি সম্পূর্ণভাবে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতির অন্তর্গত? কোন জোটটি?
শিক্ষার্থী কেন্দ্রিক হবে, তাই না? শিক্ষার্থী কেন্দ্রিক হবে কোনটা বলো? আরে অ্যাসাইনমেন্ট হচ্ছে মডিউল দেওয়া থাকবে, প্রজেক্ট মেথড থাকবে, হিউরিস্টিক মডেল থাকবে, এটাই হচ্ছে কি ভালো হবে, তাই না? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 16, বলছে মুক্স মেসিভ ওপেন অনলাইন কোর্সেস এর নামকরণের ক্ষেত্রে ওপেন শব্দটি মূলত কি অর্থ প্রকাশ করে? ওপেন কেন রাখা হলো? অন্য কিছু রাখা যেতে পারতো, তাই না? ওপেন কেন বলা হলো, তার অর্থ কি বলো? কি বলতে, কে বলতে পারবে? এই তো ঠিক বলেছো, অপশন বি। এটা হচ্ছে কি তোমার ভৌগোলিক, আর্থিক এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত বাধা দূর করা হয়। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 17, বলছে যখন কোনো শিক্ষাদান পদ্ধতিতে পরিকল্পনাভাবে প্রথাগত হচ্ছে কি তোমার মুখোমুখি বা তোমার হচ্ছে ক্লাসের সাথে ইন্টারনেটের ব্যবস্থা থাকে, তখন তাকে আমরা কি বলি? তাহলে এটাকে আমরা অপশন বি বলি, ব্লেন্ডিং লার্নিং মেথড, তাই না? অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 18, সোয়াম প্ল্যাটফর্মের কোন চতুষ্কোণটি একটি তোমার হচ্ছে কি ইন্টারেক্টিভ ডিজিটাল ফোরাম হিসাবে কাজ করে, যেখানে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারে বা মেন্টরের কাছ থেকে সন্দেহ দূর করতে পারে? এটা তো তোমাদেরকে বললাম, এটা কোয়াড্রেট তোমার কি হবে গো? কোয়াড্রেট হচ্ছে কি তোমার কি হবে? কোয়াড্রেট 4 হবে না 3 হবে, কোনটা? কোয়াড্রেট 3 হবে, তাই না? যেহেতু হচ্ছে কি তারা কোয়াড্রেট 3 হবে, হ্যাঁ। আর 4-এ হচ্ছে কি ইভালুয়েশন হয়, 4-এ হচ্ছে কি ইভালুয়েশন। 3-তে হচ্ছে কি তারা ফিডব্যাক তারা দিতে পারে, ফিডব্যাক মানে ওই যে কোয়ারি করতে পারে, কোয়ারি, তাই না? কোয়ারি করতে পারে। চলো নেক্সট, এবারে দেখো। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, 1-এ হচ্ছে কি তোমার কি থাকে? ভিডিও অডিও মানে টিউটোরিয়াল, আর বিতে হচ্ছে কি তোমার কোয়াড্রেট 2-তে হচ্ছে কি তোমার ই কন্টেন্ট। 3-তে হচ্ছে কি বললাম? এই যে বললাম ওই যে তারা কোশ্চেন করতে পারে। 4-এ হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, তাই না? চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 19, সোয়াম কাঠামোর অধীনে আন্ডার গ্রাজুয়েট এবং পাঠ্যক্রম ও কোর্স পরিচালিত দায়িত্ব নিজের কোন সংস্থার উপর ন্যস্ত থাকে, তাই না? কার উপর থাকে এই দায়িত্বটা, কার থাকে? উত্তর কি হয়ে যাবে? অপশন বি এরটা হয়ে যাবে, তাই তো? সিসি, তাই তো? তাহলে এটা হচ্ছে কি সিসির উপর থাকে, আমি অলরেডি উপরে বললাম অপশন বি, অর্থাৎ কনসোর্টিয়াম অফ এডুকেশনাল তোমার হচ্ছে কি হবে? কমিউনিকেশন। চলো লাস্ট কোশ্চেন আজকের আমাদের সেশনে, ঠিক আছে? ভালো করে পড়বে। শিক্ষাদানের প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীর যখন অগ্রগতি জানার জন্য পঠন পাঠন এবং তাৎক্ষণিক তোমার হচ্ছে কি সংশোধনের জন্য যে ধারাবাহিক মূল্যায়ন করা হয়, তাকে আমরা কি বলি? যে ধারাবাহিক মূল্যায়ন করি আমরা, তাকে আমরা কি বলবো? ফরমেটিভ অ্যাসেসমেন্ট, তাই না? ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অপশন বি যারা যারা বলেছো একদম সঠিক বলেছো। সাবিত্রী, ঋতুপর্ণা এবং ইসিদা, ইউ অল আর ডুইং গুড, ঠিক আছে? তোমরা সঠিক উত্তর বলেছো। তাহলে যখন হচ্ছে কি আমরা পাঠ চলাকালীন যে মূল্যায়নটা করি সেটাকে আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলি। সামেটিভ হচ্ছে কি একদম এন্ড অফ দ্য সেমিস্টার, তাই না? এন্ড অফ দ্য সেমিস্টার। ওকে, চলো তাহলে আশা করি আজকে ক্লাসটা মানে তোমার হচ্ছে কি কিছুটা হলেও তোমরা শিখতে পেরেছো নতুন জিনিস। এবং এখান থেকে দুটো কোশ্চেন থাকে, ঠিক আছে? 2 কোশ্চেন ফ্রম দিস সেকশন, ঠিক আছে? এই সেকশন থেকে দুটো কোশ্চেন থাকবে। ওকে, তো ভালো করে পড়াশোনা করবে। পেপার 1-এ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাকি যেগুলো থাকলো আমরা এইভাবেই তোমাদেরকে পড়াবো, ঠিক আছে?